পুরো দেশের জন্য এক গর্বের মুহূর্ত রচনা করতে চলেছেন ফারহান আলী ওয়াহিদ। গড়তে চলেছেন বিশাল এক কীর্তি। ইংলিশ প্রিমিয়ার লিগের এক ক্লাবের হয়ে এবার মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হতে চলেছেন তিনি। ক্লাবের মাস সেরা খেলোয়াড়ের জন্য নমিনেশন পেয়েছেন যে কয়জন, তার মাঝে আছে ফারহান। সম্ভবত এই অ্যাওয়ার্ড জিততে চলেছেন তিনি। তবে প্রশ্ন আছে, বাংলাদেশের হয়ে খেলবেন তো ফারহান? সেই প্রশ্নের উত্তর এবং তার সেই বিশাল কীর্তির বিস্তারিত থাকছে রিপোর্টে। ফারহান আলী ওয়াহিদ এখন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় আলোচিত নাম। কেননা হামজার পরে খুব সম্ভবত বাংলাদেশ পেতে চলেছে আরো একজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে চলা ফুটবলার। যদিও এখন পর্যন্ত ফারহানের ফুলহ্যামের মূল দলের হয়ে খেলা হয়নি, তবে অভিষেকের দ্বার প্রান্তেই দাঁড়িয়ে আছেন এই বাংলার তরুণ। আর মূল দলের হয়ে অভিষেক না হলেও ইতিমধ্যে ফারহান গড়তে চলেছেন এক কীর্তি, যা পুরো দেশের জন্য গর্বের মুহূর্ত। যদিও এখনো এই তরুণ বাংলাদেশের পাসপোর্টধারী নন, কিন্তু খুব দ্রুতই বাংলাদেশের জার্সিতে দেখা যেতে চলেছে তাকে। কিভাবে সেটা সম্ভব, সে প্রশ্নের উত্তর জানবো একটু পরে। তার আগে ফারহান কি সেই অনন্য কীর্তিগাথা মুহূর্ত রচিত করতে চলেছেন, তাই একটু জানানো যাক। গত 7 অক্টোবর ফুলহ্যাম অনূর্ধ্ব 21 দলের হয়ে ডি বক্সের বাইরে থেকে এক চোখ জুড়ানো গোল করেছিলেন এই তরুণ তুর্কি। নিজের সক্ষমতার জানান দিয়েছিলেন ওই এক গোলে। আগামী দিনে প্রিমিয়ার লিগের বড় তারকা হতে চলেছেন এই সৃষ্টিশীল ফুটবলার, তার আগমনী বার্তাও জানিয়ে দিয়েছে। আর তাতে করে ফারহানের সে গোলটি অক্টোবর মাসের সেরা 6 গোলের তালিকায় জায়গা করে নেয়। অর্থাৎ ফুলহ্যাম সিনিয়র ও ফুলহ্যাম অনূর্ধ্ব 21 দল মিলিয়ে অক্টোবরের গোল অফ দ্য মান্থে আবারও নমিনেশন পেলেন বাংলাদেশের ফারহান আলী ওয়াহিদের সেই দৃষ্টিনন্দন গোলটি। অবশ্যই 6 ফুটবলারের গোলের মাঝে থেকে সেরা গোল নির্ধারণ করা হবে ফ্যানদের ভোটে, যেখানে জিততে পারলে গোল অফ দ্য মান্থের অ্যাওয়ার্ড উঠবে তার হাতে। যা হামজার পরে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের হয়ে জিততে চলেছেন বাংলাদেশের বংশোদ্ভূত কোনো ফুটবলার, যা বাংলার ফুটবলের জন্য এক বিরল অর্জন। তবে শুরুর প্রশ্নটা আবারও করা যাক, ফারহানের তো বাংলাদেশের পাসপোর্ট এখনো নেই, তাহলে ফারহান বাংলাদেশের হয়ে খেলবেন তার নিশ্চয়তা কি? আসলে বাংলাদেশের হয়ে খেলার জন্য ইতিমধ্যে প্রস্তাবও পাঠানো হয়েছে ফারহানকে। সেখানে ফুলহ্যাম বয়স ভিত্তিক দলের হয়ে এই ফুটবলার বাফুফের কাছ থেকে সময় চেয়ে নিয়েছেন 2 বছর। এই 2 বছর পর তিনি তার ফাইনাল সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের জার্সিতে গায়ে জড়াবেন কিনা। আর সম্ভবত তার সিদ্ধান্তটা ইতিবাচকই হতে চলেছে, কেননা তার যদি লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছে নাই থাকতো, তাহলে অবশ্যই সরাসরি না বলে দিতেন। নিজেকে পরিণত করাটাই বুদ্ধিমানের সিদ্ধান্ত। এবং এই সময় পরে নিশ্চিত থাকতেই পারেন ফারহান হামজার পর তিনি মূলত একটুখানি সময় নিয়েছেন, কারণ বয়সটা তো সবে 20, তাই সময় অনুসরণ করে নামবেন টাইগার জার্সিতে। যদিও ফারহানের স্বপ্নটা অবশ্য ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা, তবে শেষ পর্যন্ত বাংলাদেশি দর্শকদের ভালোবাসার টানে ফারহান এদেশের জার্সি গায়ে জড়াবেন। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।